অনেকেই মাথা নেড়া বা মুন্ডানোকে সুন্নত মনে করেন, আমল করেন। এটা কি সুন্নাহ? চুল কাটা সুন্নাহ পদ্ধতি কি? ভাইরা আমার, চুলের ক্ষেত্রে সুন্নাত হলো চুল রাখা, মাথা নাড়ানো এটা সুন্নাত হলো হজ এবং উমরার পরে। হজ এবং উমরা সম্পাদন করার পরে মাথা মুন্ডন করা কি সুন্নাত এবং উত্তম। সেই মাথা মুন্ডানো অথবা চুল ছোট করা, দুটার একটা না করলে হজ উমরা হবেই না, সেটা ওয়াজিব। কিন্তু মাথা মুন্ডন করাটা হলো সুন্নাত, সেটা না করে চুল ছোট করলেও হয়ে যাবে, ওয়াজিব আদায় হয়ে যাবে। তো এর বাইরে সাধারণ জীবনে স্বাভাবিক অবস্থাতে মাথা মুন্ডন করা, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি না সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ উমরার বাইরে মাথা মুন্ডন করেছেন বলে আমাদের জানা নেই। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আজমাইন তাদের কেউ কেউ মাথা মুন্ডন করেছেন জানা যায়, সেটা হলো চুল ঘনর কারণে, চুলের গোড়ায় ফরজ গোসলের পানি পৌঁছায় কিনা এরকম আশঙ্কা ইত্যাদির কারণে অনেকে অনেক সালাফ করেছেন। এটা একটা বিশেষ কারণে। সাধারণ অবস্থাতে মাথা মুন্ডন করা এটা সুন্নাহ নয়। সুন্নাহ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুল রাখতেন কান পর্যন্ত, কাঁধ পর্যন্ত, মাঝ পর্যন্ত, অথবা চুলকে সরা মাথা ছোট করে সমান করে রাখা জায়েজ আছে। আর এক প্রকারের চুল রাখা আছে, হাদিসে সেটাকে কাজা বলা হয়েছে। কাজা, কাজা মানে হলো এক জায়গায় চুল আছে আর এক জায়গায় নাই। ওই যে অনেক খেলোয়াড় টেলোয়াড় রাখে, শয়তান মার্কা চুল রাখে, অনেক যুবক আজকাল বিশেষ করে যে টিকটক করে, কি করে এরা এই সমস্ত চুল টুল রাখে। এই চুল রাখা হাদিসে নিষেধ আছে, এটা হলো শয়তান মার্কা চুল রাখা। দেখতেই ইবলিস ইবলিস ভাব লাগে, ঠিক না ভাই? ঠিক দেখলে মনে হয় যে ইবলিস বোধহয় এরকম হইতো আর কি, যদি মানুষের আকারে ধারণ করতো তাহলে মনে এরকমই হইতো। হ্যাঁ, উদ্ভট আচরণ, তো এগুলা মুসলমান করতে পারে না। আল্লাহ তাআলা আমাদের যুবক ভাইদেরকে হেদায়েত দান করুন। এরপরে প্রশ্ন হলো, আমার বাবা মা উভয়ের কোরআন তেলাওয়াতে কিছু সমস্যা আছে। আমি যতবার বলি এটার ব্যাপারে ততবারই তারা এড়িয়ে যান, আর এদিকে তাদের এই ভুল করাও আমি মানতে পারছি না। এমত অবস্থা আমার করণীয় কি? ভাইরা আমার, এক্ষেত্রে অনেক সন্তানরা ভুল করেন। মা বাপকে আপনি শোধরাতে যদি না পারেন, এটা ঠিক যে সন্তানের সংশোধন মা বাপ নিতে চায় না। ওই যে একটা কথা আছে না, পীর মানে না বই, পীর মানে না মায়ে, পীর মানে না পাড়া প্রতিবেশী, পীর মানে না গায়ে। একটা কথা আছে না যে বাইরের গরু ঘাটের ঘাস খায় না। আপনি যতই ভালো কথা বলেন, বাপ মা বলবে তা আমাদেরই ছেলে, পাত্তা দিবে না, এটা স্বাভাবিক, তাই না? তো এরকম হলে আপনি অন্য লোক ঠিক করবেন, এলাকার ইমাম সাহেবরে ফুসলায় দিবেন এবং বলবেন যে হুজুর আমার আব্বারে একটু চালাকি করে কৌশলে একটু সূরা ফাতিহা শুনবেন, দেখবেন ভুল আছে, আপনি একটু বললে শুনবে। ঠিকই দেখবেন যে অন্য কেউ বললে ইনশাআল্লাহ পাতে নিবে। সবকিছু নিজে সংশোধন করতে চাইলে তো হবে না।